নমস্কার, জয় মাতারা, জয় গুরু বাংলা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাই, ঠিক আছে? আচ্ছা, আজকে বলবো যারা কিছুতেই ঋণ শোধ করতে পারছেন না, ঋণ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না, ঋণ থেকে কিছুতেই বেরোতে পারছেন না, বারে বার ঋণে জড়িয়ে যাচ্ছেন। একটা ঋণ শোধ করছেন তো আর একটা ঋণে জড়িয়ে যাচ্ছেন। একটা ঋণ শোধ করার জন্য আর একটা ঋণ আপনাকে করতে হচ্ছে। এরকম কিন্তু বহু ঋণ যারা করেছেন বা কিছুতেই ঋণ থেকে বেরোতে পারছেন না বা ঋণ শোধ করতে পারছেন না, অবশ্যই কিন্তু এটা একটা চিন্তার ব্যাপার। কি করে ঋণ শোধ করব? কারণ ইনকাম না থাকলে, আয় না থাকলে ঋণটা কিভাবে শোধ করব, তাই না? তা আজকে বলবো কিভাবে ঋণ শোধ করতে পারবেন আপনি। আচ্ছা, যাদের যাদের ঋণ আছে তারা সকলেই করবেন। যারা ঋণী আছে, মার্কেটে আপনাদের কাছে অনেকেই টাকা পায়, হয়তো অনেক ছোট বড় কথা শোনাচ্ছে, হয়তো আপনার যখন আবার দরকার পড়ছে তখন হয়তো আর দিতে চাচ্ছে না প্রয়োজনের সময়। কারণ একটা ঋণ শোধ করতে না পারলে দেখা যায় কি আর একটা ঋণ কিন্তু আর পাওয়া যায় না, তাই না? তাহলে এটা একটা বড় সমস্যা। তাহলে আমরা এই ঋণ শোধ করার জন্যে কি করব, সেই নিয়ে আজকে আমি আপনাদের জানাবো। ঋণ শোধ করবেন এবং ঋণ শোধ করে যাতে বেরিয়ে আসতে পারেন সেখান থেকে তাড়াতাড়ি খুব, তার জন্য আপনারা কি করবেন অবশ্যই বলবো আপনাদের, ঠিক আছে? তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে, আপনারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে যাবে। আপনারা কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু সাকসেস পাবেন। আচ্ছা, আজকে যে ভিডিওটা শুধু ঋণ শোধ করার জন্য বলছি। যারা যারা ঋণ করছেন এবং সম্মানের সহিত যারা এখনো মাথা উঁচু করে আছেন তাদের জন্য বলছি কি করবেন ঋণ শোধ করার জন্য, যাতে ঋণ আপনাদেরকে আর নিতে না হয় বা ঋণ নিলেও যাতে আপনারা শোধ করতে পারেন, সেই জন্য এই উপায়টি অবশ্যই করবেন। কি করবেন? এটি করবেন বৃহস্পতিবার দিন, ঠিক আছে? এই উপায়টি অবশ্যই বৃহস্পতিবার দিন করবেন। বৃহস্পতিবার দিন কি করবেন? স্নান টান করে আসবেন, ভালো করে শুদ্ধ অবস্থায় শুদ্ধ বস্ত্রে আপনারা ঠাকুরের আসনে বসবেন। বসে যদি আপনার ওখানে গণেশজি থাকে তো ভালো, না থাকলে আপনি অবশ্যই একটা গণেশজি বসিয়ে নিতে পারেন। কিন্তু গণেশজি বসানোর আগে অবশ্যই একবার জেনে নেবেন গণেশজি কিভাবে কোথায় বসাতে হয়, ঠিক আছে? আচ্ছা, গণেশজিকে বসাবেন, বসিয়ে তার সামনে একটা স্টিলের দেবেন না, একটা পিতলের বা একটা কাঁসার বা একটা তামার বাসন দেবেন। তাকে ভোগ হিসাবে একটা থালা বাসন দেবেন, তার মধ্যে এক গ্লাস জল দেবেন। দিয়ে তার সাথে কি করবেন, আপনারা প্রথম 5টা লাড্ডু দেবেন, ঠিক আছে? গণেশকে প্রথমে 5টা লাড্ডু দেবেন, ঠিক আছে? এটা কিন্তু বৃহস্পতিবার করবেন। আচ্ছা, অল্প আখের গুড় দেবেন, 5টা লাড্ডু দেবেন, অল্প আখের গুড় দেবেন, একটি কাঁচা একটি হলুদের টুকরো দেবেন। হলুদ, কাঁচা হলুদের কথা আমি বলিনি, শুকনো হলুদও পাওয়া যায়, শুকনো হলুদ বাজারে পাওয়া যায়, এরকম একটা শুকনো হলুদের টুকরো দেবেন। আর কি দেবেন? 1 টাকা 25 পয়সা দেবেন, ঠিক আছে? 1 টাকা 25 পয়সা আপনি গণেশের সামনে দেবেন। কি কি দিতে বলেছি, এটি কিন্তু বৃহস্পতিবার দিন করবেন। 5টা লাড্ডু দেবেন, 1 টাকা 25 পয়সা দেবেন, একটা গোটা হলুদ দেবেন, আর অল্প আখের গুড় দেবেন। দিয়ে পয়সাটা গণেশজির সামনে দেবেন। পয়সাটা থালায় অবশ্যই দেবেন না, পয়সাটা আর হলুদটা থালায় দেবেন না, ওটা গণেশের সামনে রাখবেন। আর আখের গুড় আর আপনার যেটা 5টি লাড্ডু সেটা গণেশের বাটায় দেবেন। দিয়ে আপনি গণেশজির সামনে ধূপ, দীপ, প্রদীপ সব জ্বালাবেন, ঠিক আছে? জ্বালাবেন। এটা কিন্তু বৃহস্পতিবার দিনই করবেন, অন্য কোনো বার না, বৃহস্পতিবার দিনই করবেন।
আচ্ছা, এটি কিন্তু আপনি প্রত্যেক বৃহস্পতিবারে যদি করতে পারেন খুব ভালো হয়, যতদিন আপনার দেনা শোধ না হয়। ঠিক আছে, প্রত্যেক বৃহস্পতিবার করে যান। যখন মনে করছে দেনা শোধ হয়ে গেছে তখন আর করবেন না। কি আছে, এমন তো কোনো বিশাল কোনো অর্থের প্রয়োজন না। 5টা লাড্ডু যদি আপনি ভোগে দেন, সেই হিসাবে কিন্তু আপনারা প্রসাদ হিসাবে আবার গ্রহণ করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবেন, আপনারা ধূপ জ্বালাবেন। তারপরে কি করবেন, একটি গণেশজির মন্ত্র আছে। মন্ত্রটি হচ্ছে কি, ওং গং গণপতায় নমঃ। এই যে মন্ত্রটা আপনারা 21 বার করবেন। যাদের হাতে একটু সময় বেশি আছে তারা 108 বার করবেন। ঠিক আছে, গণেশজির মন্ত্রটা 21 বার করবেন বা 108 বার করবেন যাদের হাতে সময় আছে। আচ্ছা, তার সাথে আর একটা মন্ত্র বলবেন। সেই মন্ত্রটা হলো কি, ওং গুরুবে নমঃ। গুরু মানে হচ্ছে বৃহস্পতি, গুরু হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, আর যেটা গং গণপতায় বলেছে এটা হচ্ছে গণেশের মন্ত্র। ঠিক আছে। আচ্ছা, ওং গুরুবে নমঃ, এই মন্ত্রটা 21 বার বলবেন। আর যার হাতে সময় আছে 108 বার বলবেন। যাদের দেনা বেশি আছে তারা 108 বার বলবেন। ঠিক আছে, এই দুটো মন্ত্র আপনারা 108 বার করে বলবেন, বৃহস্পতিবার করে বলবেন, গণেশের সামনে বসে বলবেন। তার আগে গণেশের থালার মধ্যে কি বলেছি, 5টি লাড্ডু, একটি কাঁচি, একটি হলুদের টুকরো, 1 টাকা 25 পয়সা, অল্প আখের গুড় দেবেন। দিয়ে আপনার মনোবাসনা কথা জানাবেন গণেশজিকে, জানিয়ে আপনি পুজোটা করে নমস্কার করে নেবেন। তারপরে কিন্তু আপনারা সবাই কিন্তু পরে আধা ঘন্টা পর সেইটা কিন্তু প্রসাদ হিসাবে কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করে নেবেন। ঠিক আছে, এটি বৃহস্পতিবার করে যান। যারা মনে করছেন অনেক দেনায় জড়িয়ে আছেন তারা কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবার করুন। আর যাদের দেনা শোধ হয়ে যাবে আর করতে হবে না, দেনা শোধ না হওয়া পর্যন্ত অবশ্যই করুন। গণেশকে লাড্ডু দিতে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই, বিশাল অর্থের প্রয়োজন হয় না, আপনি দিতেই পারেন। গণেশ কিন্তু সিদ্ধিদাতা, গণেশ কিন্তু আপনাকে অনেক দেনার থেকে মুক্তি করবেন। অবশ্যই এই ভিডিওটি দেখে সম্পূর্ণ আপনারা অ্যাপ্লাই করুন যাদের যাদের দেনা আছে। ঠিক আছে, যাদের যাদের দেনা আছে অবশ্যই করুন, দেনা থেকে কিন্তু অবশ্যই তারা কিন্তু মুক্তি পাবেন। ঠিক আছে, এর আগেও হয়তো আমি অনেক গণেশের ভিডিও দিয়েছি, তার সাথে বলবো এটি অবশ্যই আপনারা করুন। এটি গণেশ সিংহাসনে রেখেও করতে পারেন। আর দেখুন, গণেশকে যখন রাখবেন, ঠিক আছে, তার আগে দেখে নেবেন গণেশকে যেখানে রেখেছেন সঠিক জায়গায় রেখেছেন কিনা। ঠিক আছে, অবশ্যই করবেন, সকলকে মিলে সাহায্য করবেন। ভালো থাকবেন, নমস্কার।